যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রাণের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য পরিষেবায় আশাকর্মীরা জল কাদা পেরিয়ে প্রত্যন্ত এলাকায় তারা স্বাস্থ্য পরিষেবা দিতে পৌঁছে যাচ্ছেন। এ ছবি ফারাক্কার নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে। এভাবেই যাতায়াত করছেন স্বাস্থ্যকর্মীরা। দেখুন, নৌকার দড়ি টেনে নদী পেরিয়ে গ্রামে পৌঁছচ্ছেন আশাকর্মীরা। কতটা ঝুঁকিপূর্ণ সেই যাতায়াত, কিন্তু তাতেও স্বাস্থ্য পরিষেবা দিতে তারা পৌঁছে যাচ্ছেন নিত্যদিন। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, যে ছবি রীতিমতো আমরা দেখছি, বেহাল রাস্তা বেরিয়ে হাতে জুতো নিয়ে তারা কাদা পেরিয়ে যাচ্ছেন, কখনো তারা নৌকার মধ্যে দড়ি টেনে নিজেরাই নদী পার করে প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হচ্ছে? না, দেখো, স্বাস্থ্য দপ্তর থেকে একাধিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যে জায়গাটা, যে নৌকার ওপর দিয়ে যে ঘাট, এগুলো কিন্তু ফরাক্কা ব্যারেজের অন্তর্গত। তাই ফরাক্কা ব্যারেজের এনওসি লাগবে, এবং ওই এলাকার যিনি বিধায়ক রয়েছেন তিনি কিন্তু একাধিকবার তিনি আবেদন জানিয়েছেন, কিন্তু এনওসি পাওয়া যায়নি বলে কিন্তু তিনি দাবি করেছেন। যদিও ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এই ব্যাপার নিয়ে কোন রকম ভাবে কথা বলতে চাননি, সেই কারণে কিন্তু যে পঞ্চায়েত সমিতি আছে সেখানেও আমরা কিন্তু দাবি জানিয়েছিলাম, সেখানেও আমরা গিয়েছিলাম। সেখান থেকেও কিন্তু বলা হয়েছে যে ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ যেহেতু এই জায়গাগুলোর দাবি, তারা হচ্ছে তাদের, সেই কারণে কিন্তু তাদেরই দায়িত্ব পড়ে এই রাস্তা করে দেয়া, এবং নৌকার ওপরে যে নদীর ওপর যে ব্রিজ, সেই ব্রিজটা করে দেওয়ারও ফরাক্কা ব্যারেজের কর্তৃপক্ষের দাবি কথা ছিল। কিন্তু তারা যেহেতু এনওসি না দেওয়ার জন্য সেই রাস্তাঘাট করে দেওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু এইভাবেই স্বাস্থ্য কর্মীদেরকে যাতায়াত করতে হয় এই বর্ষার সময়টাতে। একেবারেই নিউ ফারাক্কার যে ভৌগোলিক অবস্থানটা, যেখানে নৌকো এবং মাঝি সবগুলোই ফারাক্কা ব্যারেজে দেওয়ার কথা, উনারা নিজে ফারাক্কা ব্যারেজ নিজে করছেন না এবং আমাদেরকে করতে দিচ্ছেন না। ফারাক্কা ব্যারেজের জিএম এর কাছে ডেপুটেশন দেওয়া উচিত, কারণ আমরা বিভিন্ন কাজ নিয়ে আসছি, আর উনাদের পারমিশনের জন্য আমাদেরকে দিল্লি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ফারাক্কা ব্যারেজকে একটা উচিত শিক্ষা দিয়ে, মানে জনগণের কি করে মঙ্গল হয়। মাঝিটা তো আমাকে কোনো পঞ্চায়েত এটা পারছে না, মাঝি ও নৌকাটা কিন্তু ব্যারেজকে দিতে হবে। তার জন্য জিএম সাহেবকে আমরা যাবো, ধরবো, ডেপুটেশন দেবো, প্রয়োজন হলে আমরা আন্দোলন নামবো। ঝাড়গ্রামের মানিপাড়ায় হনুমানের তাণ্ডব। এক শিক্ষককে কামড়ে দেয় হনুমান। স্কুলের ক্লাস চলাকালীন হামলা হনুমানের, আর আচমকায় শিক্ষকের গালে কামড়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সেই শিক্ষক। আর এরপর হনুমান ধরতে খাঁচা পেতেছে বন দফতর। এলাকায় হনুমানের হামলায় অন্তত 5 জন জখম হয়েছেন। হনুমানের আতঙ্ক, কার কান ছিঁড়ে চলে যাচ্ছে, কার গাল ছিঁড়ে নামিয়ে দিচ্ছে, কার হাতে শিরা কেটে দিচ্ছে, ঠিক আছে, খাচ্ছে দাচ্ছে আর এসব করছে। আর শয়ে গাড়িকে লৌটি দিচ্ছে, মোটর সাইকেল হোক যেই হোক, গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে, প্রচুর ক্ষতি করছে, প্রচুর। স্কুলে তো খাঁচা পাতা হয়েছে দেখলাম, কিন্তু খাঁচা পাতা হলে কি হবে? ওটা তো কোনো প্রসেসিং নয়, খাবার দিতে হবে, আর 10টা লোক যাবে, হনুমান কোথায় আছে সে তো কিছু করছে না, একটা খাঁচা পেতে রেখে দিয়ে লোক ঘুমোচ্ছে, তাহলে কি করে হবে? এটা তো ধরুন ওদেরকে আটকানো এভাবে তো মুশকিল। আমরা বন দপ্তরকে বলেছি যে পর্যাপ্ত ব্যবস্থা নিতে, তার জন্য যদি এদেরকে ধরতে হবে, যা কিছু করতে হয় বন্য আইন হিসাবে ওরা যা কি করতে পারবে সেটা ডিএফওকে বলা হয়েছে, উদ্যোগ নিচ্ছে ওরা।